পাকিস্তানের জেলে পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীর মৃত্যু। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার উত্তর কাঁথি বিধানসভা এলাকার বামুনিয়া অঞ্চলের পাইকবার গ্রামের মৎস্যজীবী স্বপন রানার পাকিস্তানের জেলে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জেলা জুড়ে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose or মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে তিনি পাকিস্তানের পুলিশের হাতে আটক হয়েছিলেন। এরপর দীর্ঘ 2 বছর বন্দি দশায় থাকার পর হঠাৎ তার মৃত্যুর সংবাদ পৌঁছয় বাড়িতে। পরিবার ও এলাকাবাসীর দাবি, স্বপন রানার মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। বন্দি দশায় তার চিকিৎসা, নিরাপত্তা বা আচরণ কোনো দিকেই স্পষ্ট তথ্য নেই। ফলে মৃত্যুকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। প্রশাসন জানিয়েছে, সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কূটনৈতিক পথেই দেহ ফেরানোর চেষ্টা চলছে। ঘটনা কি ঘটেছে? ঘটনা মানে ও গুজরাটে লঞ্চে গেছিল, বললো যে পাকিস্তানে ধরা পড়েছে। ওটাই লিখি পাকিস্তানে আছে আজ 2 বছর। কে? আমার স্বামী। এখন কি এখন কি মারা গেছে বলে খবর এসছে এখানে। কোথেকে জানতে পেরেছে? মানে এই যে ওরা যে বলছে যে মারা গেছে নাকি, খবর এসছে, ওটাই জানতে পারলাম। কি চাইছেন আপনারা এখন? বডি নিয়ে আসবো আর বডিটা আমরা বডিটা যেন এখানে আসে। হ্যাঁ হ্যাঁ, বডিটা এখানে চাইছি। সহযোগিতা কে করছে আপনাকে? আমাদের সহসভাপতি আমির সাহেল বাবু। এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল। তিনি নিজে স্বপন রানার পরিবারের সঙ্গে কথা বলে সাহায্য ও সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমিন সোহেল বলেন, স্বপন রানা আমাদের মৎস্যজীবী সমাজের একজন। পরিবারকে একা থাকতে দেব না। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা সব রকম সাহায্য করব। পাইকবার গ্রামে নেমে এসেছে গভীর শোকের আবহ। প্রতিবেশীদের কথায় পরিশ্রমী শান্ত মানুষ ছিলেন স্বপন। এমন অস্বাভাবিক মৃত্যু সংবাদ মানা কঠিন। ভিডিও সাহেব এবং আমাদের পূর্ব মেদিনীপুর এডিএফ মেরিন সাহেব আমাকে একটা গভর্নমেন্টের নোটিশ হোয়াটসঅ্যাপে পাঠান। গভর্নমেন্টের নোটিশ এবং ফোনে কথা হয় যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত পাইকবার, দক্ষিণ পাইকবাড়ে গ্রাম নিবাসী একজন মৎস্যজীবী, ওনার নাম হচ্ছে স্বপন রানা। তো উনি পাকিস্তানে মারা গেছেন। আমরা খবরটা পেয়ে খুব শক হয়েছি। তারপরে জানা গেল যে একজন মৎস্যজীবী যেহেতু, আমরা নিশ্চিতভাবে আমাকে বলা হয় যে ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে। যে আমি খোঁজখবর নিয়ে রাতের মধ্যেই আমরা খোঁজখবর নিয়েছি। আজকে তখন আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সত্যিকারে স্বপন রানা উনি গত 1.5 বছরের বেশি, 2 বছরের কাছাকাছি গুজরাটের একটা ট্রলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন, শ্রমিকের কাজ করতেন ট্রলারে গিয়ে। তো সেখানে গুজরাটের ট্রলার স্বপন রানা বাবু সহ 7 জন গত 1.5 বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে। পাকিস্তানের বর্ডারে পেরিয়ে পাকিস্তানে ধরা পড়েন কোনো কারণে। তো সেই জায়গায় আমাদের স্বপন বাবুও ছিলেন পাকিস্তানের। ওনারা সেখানে যে পাকিস্তান সরকারের আন্ডারে ওনারা ছিলেন। 1 জুলাই 2025 পাকিস্তান সরকার একটা লিস্ট ভারত সরকারকে দেয় যে এই মানুষগুলো আমাদের কাছে আছে, তাতে স্বপন রানার ওর নাম ছিল। যে নিশ্চিতভাবে আমরা বলতে চাই যে স্বপন বাবুকে আমরা চিহ্নিত করেছি এবং গতকাল খবর এসছে, গত 2 দিন আগে উনি গত হয়েছেন। তো পাকিস্তান সরকার ভারত সরকারকে ওনার ওই স্বপন রানা বাবুকে উনি যে গত হয়েছেন ওনার ওটা দিতে চায় ওনাকে। নিশ্চিতভাবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সরকারের পক্ষ থেকে ফ্যামিলির কাছে আমরা আজকে গেছি। আমি এবং এডিএফ মেরিন সুমন সাহা এবং এফইও কন্টাই 1-এর এফইও বিডিও সাহেব, এসডিও সাহেব সহযোগিতা করেছেন। নিশ্চিতভাবে ওনার পরিবারের সাথে আমরা কথা বলে আশ্বস্ত করেছি, ওনাদের পাশে আছি। ওনাদেরকে আজকে এখানে বিডিও অফিসে আমরা নিয়ে এসে এসডিও সাহেব থেকে আমাদের কথা হলো। যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে। গত 3 তারিখ ফ্লাইটে করে ওনার পরিবারের 2 জনকে নিয়ে যাওয়া হবে এবং 4 তারিখ ওনার পার্থ শরীর যেটা, সেটাকে আমরা শ্রদ্ধার সহিত আমরা নিয়ে আসবো। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল।
কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।